Hello my dear students, how are you? Hope you all are well. I am also well. Today you all are welcome to my online class. Last class I discussed about the form of verbs. You know, I have discussed 6 forms. There are 6 forms of verbs. That means present form, past form, past participle form, gerund form, infinitive form, yes by yes form. And I also discussed last class about the kinds of auxiliary verb. There are 4 kinds of auxiliary verb. They are to be verb, to have verb, to do verb, and modal and semi-modal. Before going to the roles of the right form verbs, we have to memorize all this structure or forms of the verbs. Today I will discuss the use of modal auxiliary verb. First of all, I would like to discuss the rules number 1. Modal verb থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1 আমরা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে আমরা B1 দিয়ে কী করে থাকি প্রকাশ করে থাকি। যদি আমরা এক্সাম্পলটা দেখি তাহলে আরও আমাদের কাছে স্পষ্ট হবে। দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ দ্য কান্ট্রি, তারা অবশ্যই দেশের নিয়মকানুনগুলো কী করবে, মানবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, ইফ ইউ সি দ্য এক্সাম্পল, ইট ইজ নট দ্য কারেক্ট সেন্টেন্স, সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য ভার্ব। তাহলে আমরা আগে বলছি রোলে অ্যাকর্ডিং টু দ্য রুলস মডাল ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স বেস 1 বা ভার্ব 1। তাহলে এখানে ফ্লোয়িং হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ করা আছে, তাহলে আমাদের কী হবে, শুধু ফ্লো হবে। কী হবে, ফ্লো। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দে মাস্ট ফলো দ্য রুলস অফ দ্য কান্ট্রি, তাদেরকে অবশ্যই কী করতে হবে, দেশের নিয়মকানুন মানতে হবে। লেটস গো টু দ্য রুল নাম্বার 2। মডাল ভার্বের পর বি ভার্ব অর্থাৎ মডাল প্লাস বি ভার্ব থাকলে ভার্বের পিপি ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমরা B3 দিয়েও কী করি, ভার্বের 3 নম্বর ফর্মকে আমরা প্রকাশ করে থাকি। ইফ ইউ সি দ্য এক্সাম্পল, ইট উইল বি ভেরি ক্লিয়ার টু আস। ইট ক্যান ইজিলি বি, তাহলে ক্যান হচ্ছে মডাল ভার্ব এবং বি ভার্ব, তাহলে মডাল প্লাস বি ভার্ব থাকলে আমরা কী করবো, ভার্বের পিপি ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর অ্যাকর্ডিং টু দ্য রুল উই হ্যাভ টু মেক ইট পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইট ক্যান বি ইজিলি বি সলভড, এখানে কী হবে, ইডি যোগ হবে, SOLV, ইট ইজ সলভ উইথিন এ সেকেন্ড, এটাকে সেকেন্ডের মধ্যে কী করা যেতে পারে, সমাধান করা যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো টু দ্য স্ট্রাকচার রুলস নাম্বার 3। মডাল প্লাস হ্যাভ ভার্ব থাকলে ভার্বের পিপি ফর্ম অর্থাৎ সেম কন্ডিশন কি, ভার্বের পিপি ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 3। সি দ্য এক্সাম্পল, শি মাইট হ্যাভ, তাহলে মাইটটা হচ্ছে মডাল ভার্ব এবং হ্যাভটা হচ্ছে অক্সিলারি কি, মডাল প্লাস হ্যাভ ভার্ব, দুটোটাই কি অক্সিলারি, এখানে মাইট হ্যাভ। তাহলে মাইট হ্যাভের পরে আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই হ্যাভ টু রাইট দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, বাট হেয়ার ইজ এ প্রেজেন্ট ফর্ম, তাহলে হেয়ার আমাদের কী করতে হবে, হার্ড। শি মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ সুলমান, সে সুলমানের নাম শুনিয়া থাকিবে। সো শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশনের ব্যবহার কীভাবে করবো আমরা, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর রোলস অফ দ্য রাইট ফর্ম ভার্বস, দেয়ার আর মেনি কাইন্ডস অফ রোলস। টুডে আই উইল ডিসকাস অনলি 4 কাইন্ডস অফ রোলস অফ মডাল অক্সিলারি ভার্ব অ্যান্ড দ্য প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার, টু প্রিপোজিশনের পর সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু আমরা যখনই ব্যবহার করি না কেন, টু এর পরে ভার্বের সবসময় কী হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দ্য এক্সাম্পল উইল বি, টু বাইং এ পেন আই ওয়েন্ট টু শপ, কি, টু বাইং এ পেন আই ওয়েন্ট টু শপ, আমি কি কলম কিনতে বাজারে বা দোকানে গিয়েছিলাম, তাহলে এখানে কি হয়, টু প্লাস প্রেজেন্ট ফর্ম হচ্ছে শুধু বাই। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই রাইট ফর্ম ভার্বের এই 4টা রুল ভালো করে কী করতে পারছো, বুঝতে পারছো। ইউ all will try in the house according to the rules of the right form verbs, then it will be very easy. Thank you everyone for the next class.